ক্বালু ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাদা ফাকালা লাআল্লাহু আইয়ুখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবাসা মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ সাহেবে মিসকাত হাদিসটি বুখারী মুসলিম থেকে সংকলন করছেন কিতাবটিতে। কোথায় আছে হাদিসটি? বুখারী শরীফে হাদিস নাম্বার 216, মুসলিম শরীফে হাদিস নাম্বার আপনার 292, আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 20, তিরমিজি শরীফে হাদিস নাম্বার আপনার 70, আর নাসাই শরীফে হাদিস নাম্বার 31, ইবনে মাজাতে মুখতাসার ভাবে বর্ণনা করেছেন হাদিস নাম্বার 347, তারপরে দারিমি হাদিস নাম্বার 739, মুসনাদে আহমদের প্রথম খণ্ডের 225 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে হাদিসটি কতখান কিতাবে আছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারিমি এবং মুসনাদে আহমদ। অর্থাৎ 8খানা হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। কয়খানা হাদিস বললাম? 8খানা হাদিসের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটির বাংলা অনুবাদ শোনেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। ইবনে আব্বাসকে আমার রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম হলো আব্দুল্লাহ। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আপন চাচা, তাহলে উনার সন্তান মানে নবীর আপন চাচাতো ভাই। ইনি মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ সংবাদ দিয়েছিলেন। আসমাউর রিজাল কিতাবে তার সামানির মধ্যে বর্ণনা করা হয়েছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম ছিল উম্মুল ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী বসে আছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিকুল খুলাফার মধ্যে হাদিসটি নকল করতেছেন পিওর আরবিতে। তো চাচিকে ডেকে আমার নবী বলতেছেন, চাচি আপনি গর্ভবতী আছেন আর আপনার পেটে পুত্র সন্তান আছে। একবার সুবহানাল্লাহ বলেন। তো মায়েদের পেটে বাচ্চা যদি আসে তো মায়েরা অনুধাবন করতে পারে, উপলব্ধি করতে পারে, তার লক্ষণ কিছু বোঝা যায়, কিছু দেখা যায়। কিন্তু উম্মুল ফাজল রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে সময় আমার রাসূলুল্লাহ আমার পেটের সংবাদ দিতেছিলেন সে সময় আমি বুঝতেও পারিনি যে আমার পেটে বাচ্চা এসে গিয়েছে। তো আমার নবী বলতেছেন, চাচি আপনি গর্ভবতী, আপনার পেটে পুত্র সন্তান আছে, প্রসবিত হলে সর্বপ্রথম আমার নিকটে নিয়ে আসবে। তো উম্মুল ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতে পারিনি যে আমি গর্ভবতী আছি, কারণ কুরাইশের যুবকগণ 1 মাস পূর্ব থেকে কসম করেছে তারা বিবির নিকটবর্তী হবে না, তো আমি গর্ভবতী কেমন করে হলাম? তো আমার রাসূলুল্লাহ বলেন, চাচি আমি যে সংবাদ দিতেছি এটা রাইট সংবাদ, সহি সংবাদ। তুমি গর্ভবতী আছো আর তোমার পেটে পুত্র সন্তান আছে। উম্মুল ফাজল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাড়ি। সময় সাপেক্ষে বাচ্চা প্রসবিত হলো, পুত্র সন্তান। সুবহানাল্লাহ বলেন। নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হলো, পুত্র সন্তান প্রসবিত হলো। তাহলে এ থেকে বোঝা যায় যে নবী মায়ের পেটের সংবাদ দিতে পারেন। পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে এর সংবাদ নবী দিতে পারেন। এটা সুন্নি জামাতের আকীদা। তাহলে সুন্নি জামাতের আকীদা হাদিস এর পক্ষে হলো না বিপক্ষে? হাদিসের পক্ষে হলো না বিপক্ষে? হাদিসের পক্ষে হলো। এ বেরাদারান ইসলাম, এটা আমাদের আকীদা, সুন্নি জামাতের আকীদা যে মায়ের পেটে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে তার সংবাদ আমার নবী দিতে পারেন। নবীকে এই জ্ঞান কে দিয়েছেন? জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ। তো এই মোল্লার পেটে ব্যথা হবে কেন?
জি, এ মোল্লার পেটে তো ব্যথা হওয়ার কথা নয়। এ ইখতিয়ার, এ জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। বলছে মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামী কালকে কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কে কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এ বেরাদার, হ্যাঁ, জাতি ভাবে নিজে নিজে এই সংবাদগুলি কারো পক্ষে দেওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহ যদি এই বিষয়গুলির জ্ঞান দান যদি করেন তবে সংবাদ দেওয়া সম্ভব না সম্ভব নয়? সম্ভব। এই জ্ঞানগুলি নবীকে দিয়েছেন না দেননি? কোরআন হাদিস উঠিয়ে দেখুন, এই সমস্ত জ্ঞানগুলি আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রদান করেছেন। এই জন্য তো কোরআন বলে আল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। কি শিখিয়েছেন? উঠিয়ে দেখুন তাফসীর, তাফসীরে জালালাইন, যেটা প্রাথমিকভাবে দারসে নিজামিয়া মাদ্রাসাতে পড়ানো হয়, তার নাম হলো তাফসীরে জালালাইন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আই মিনাল আহকামে ওয়াল গায়বে, আল্লাহ তাআলা আমাদের নবীকে শরীয়তের বিধিবিধান এবং গায়বের জ্ঞান শিক্ষা দিয়েছেন। গায়বের জ্ঞান শিক্ষা দিয়েছেন। এই জন্য উলামায়ে আহলে সুন্নাত সর্বসম্মতিক্রমে এই চূড়ান্ত ফয়সালা জগৎবাসীকে শুনিয়েছেন যে নবী মুস্তাফা মায়ের পেটের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর আগামী কালকে কি করবে তার সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর কে কোথায় মারা যাবে তার সংবাদ রাসূলুল্লাহ দিতে পারেন, আগামী কালকে কি করবে তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন, কে কোথায় মারা যাবে তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন, কিয়ামত কবে হবে কসম খোদার তারও সংবাদ নবী দিতে পারে, তারও সংবাদ নবী দিতে পারে। সন্তান প্রসবিত হলো তো আমার নবীর নিকটে নিয়ে হাজির, তো নবী আমার তার ডান কানে আজান বাম কানে ইকামত দিলেন, আর মুখে লালা মোবারক নিয়ে, পবিত্র লালা মোবারক নিয়ে আব্দুল্লাহর মুখে দিয়ে দিলেন। ব্রাদার ইসলাম, আজান দিলেন, তাহলে আরেকটা মশলা পেলেন কি, বাচ্চা প্রসবিত হওয়ার পর বাচ্চার কানে আজান দেওয়া নবীর সুন্নাত। ছেলে হোক বা মেয়ে হোক, কানে আজান দেওয়া নবীর সুন্নাত। এই জন্য আহলুস সুন্নাত আল জামাতে প্রচলন আছে। ওয়াহাবিরা দেয় না, জামাতি, লামাযহাবি, দেওবন্দি ওরা আপনার দেয় না, কিন্তু আহলুস সুন্নাত আল জামাতের গ্রামে প্রচলন আছে। আচ্ছা, তারপরে নবী কি বলতেছেন? নবী আমার বলেন, চাচি ইজহাবি বাবিল খোলাফা, বলে চাচি খলিফাদের বাপকে নিয়ে যাও, খলিফাদের বাপকে নিয়ে যাও, আগামীতে তার বংশ থেকে কি জন্মাবে তারও সংবাদ আমার রাসূলুল্লাহ দিতেছেন। আর নবী তার নাম রাখলেন ইসমুহু আব্দুল্লাহ, তার নাম রাখলেন আব্দুল্লাহ। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ, তিনি হাদিস শরীফটি বর্ণনা দিতেছেন। কথা বুঝলেন? এবার শুনুন, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম দুটো কবরের পাশে দিয়ে যেতেছিলেন, সেটা মক্কা শরীফে অথবা মদিনা শরীফে নবী আমার যেতেছিলেন। দেখেন যে কবর দুটিতে আযাব হতেছে, ওই কবর দুটিতে আযাব হতেছে, শাস্তির মধ্যে তারা আপনার আছে। নবী আমার দেখছেন, তো নবী আমার বলেন শাস্তি হ্যাঁ কোনো বড় গুনার কারণে নয়, একটা গুনাহে কাবীরা আর একটা গুনাহে সাগীরা, একটা হলো ছোট গুনাহ আর একটি হলো বড় গুনাহ। গুনাহ কয় প্রকার? জোরে বলেন, কিছু শিখেন। গুনাহ দুই প্রকার। প্রথম নম্বর গুনাহ কি? গুনাহে কাবীরা, গুনাহে কাবীরা বড় গুনাহ। আর দ্বিতীয় প্রকার গুনাহ গুনাহে সাগীরা, গুনাহে সাগীরা ছোট গুনাহ। তো আমার নবী বলেন দুটি কবরের শাস্তি হচ্ছে, শাস্তির মধ্যে আছে, কিন্তু বড় গুনার কারণে নয়, অর্থাৎ গুনাহে কাবীরার কারণে। নবী আমার বলেন যে তাদের দুজনের মধ্যে একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে পরহেজ করত না,
এই দুটি কবর বহু পুরাতন কবর, তাদের কবরে শাস্তি হতেছে। শাস্তির মধ্যে আছে কি কারণে শাস্তি, তারও ব্যাখ্যা আমার রাসূলুল্লাহ দিতেছে। তাহলে হাদিস থেকে বোঝা গেল কবরের শাস্তি ও শান্তি জগতে কেউ দেখতে পায় না। পাওয়া যায়? আপনার রূপরামপুরের কবরস্থান গিয়ে খুঁজে দেখুন, রাডার ফিট করে দেখতে পাবেন, যন্ত্র ফিট করে দেখা যাবে, মেশিন লাগিয়ে দেখা যাবে না। আপনার কবরের শাস্তিও দেখা যায় না, শান্তিও দেখা যায় না। মৌলবি দেখতে পাই না, মুফতি দেখতে পাই না, মুহাদ্দিস দেখতে পাই না, মুফাসসির দেখতে পাই না, কিন্তু আমার রাসূলুল্লাহ দেখতে পাই, নবী আমার দেখতে পান। এই জন্য নবী বলেছেন ইন্নী আরা ওয়ালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। তার কারণটা কি নবী আমার বলতেছেন যে একজন ব্যক্তি পেশাব থেকে পরহেজ করতো না, বাঁচতো না, পেশাবের ছিটা থেকে। তার কাপড়ে, তার শরীরে পেশাবের ছিটা লাগতো, এর জন্য এর কবরে আযাব হতেছে, শাস্তি হতেছে। তাহলে একটা মশলা পেলেন নাকি, যে কোন ব্যক্তি হাদিস থেকে একটি মশলা পেলেন কি, যে কোন ব্যক্তি যদি পেশাবের ছিটা থেকে পরহেজ না করে, পেশাব থেকে যদি শরীর বা কাপড়কে না বাঁচায়, তবে তার কারণে তার কবরে কি হবে, শাস্তি হবে। এটা গুনাহ সাগীরা। এরপরে নবী আমার বলেন অফি রিওয়ায়েতে মুসলিমের রিওয়ায়েতে এসেছে যে সে আপনার ছিটা থেকে বাঁচতো না। আর দ্বিতীয় ব্যক্তি সে ছিল চুগলখোর, চুগলি খায়া করতে থে, চুগলখড়ি করত। গায়ের কথা মহিষকে আর মহিষের কথা গায়কে, লাগান ভাগান যাকে আপনারা আমরা বলি গ্রাম্য ভাষাতে, বুঝেন না? একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিলাম, আর আরেকজনের কথা আরেকজনকে গিয়ে লাগিয়ে দিলাম। এগুলিকে আপনারা আমরা গুনাহই মনে করি না। পরচর্চা করা, গীবাত করা, পরনিন্দা করা, তারপরে অপরের সমালোচনা করা, এগুলি আমাদের অনেকের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এতে লাভ না লোকসান, লাভ না ক্ষতি? ক্ষতি। জালসা শুনছেন, এত জালসা, এত জীবনী। আগে কোন থানাতে একটা করে জালসা হতো, আর আজকাল একটা গ্রামে দুটা তিনটা করে হয়েছে জালসা। হচ্ছে না? হচ্ছে না? একটা জীবনী, একটা ওরুস, একটা মসজিদের জালসা, একটা কবরস্থানের জালসা, একটা ঈদগাহার জালসা, এক একটা গ্রামে তিনটা চারটা করে জালসা হচ্ছে। অথচ এই পাপগুলি আমাদের বন্ধ হয় না। আপনার কবর স্মরণ হয় না, যে কবরে যাওয়ার পর কি হবে? আল্লাহর নবী বলতেছেন যে চুগলখড়ি করত, এই জন্য তার কবরে শাস্তি হতেছে। তাহলে একটি মশলা হাদিস থেকে বুঝতে পারলাম, যদি চুগলখড়ি করা যায়, যদি একজনের গীবাত আরেকজনের সামনে করা যায়, তাহলে তার কারণে তার কবরে কি হবে? শাস্তি হবে। তাহলে চুগলখড়ি করা যাবে, পরনিন্দা করা যাবে, একজনের কথা আরেকজনকে লাগানো যাবে? জি না। অপরের সমালোচনা করা যাবে? জি না। ও ব্যক্তি প্রকৃত জ্ঞানী নয় যে অপরের সমালোচনা করে। জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের সমালোচনা করতে পারে, সেই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী ব্যক্তি, যে আত্মসমালোচনা করতে পারে, যে আমি কি, আমি কেমন, আমার চরিত্র কেমন, আমার আদর্শ কেমন, আমি কি পর্যায়ের ব্যক্তি, আমি কি পজিশনের ব্যক্তি, আমি কি ধরনের ব্যক্তি। যে বিছানাতে শুয়ে শুয়ে নিজের সমালোচনা করতে পারে, ওই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী ব্যক্তি। আজ থেকে অঙ্গীকার করতে হবে যে পরের সমালোচনা করব না, নিজে নিজের সমালোচনা করব। কথা বলছেন না? নিজে নিজের সমালোচনা করব, যে আমি কোন কোয়ালিটির ব্যক্তি, কোন পর্যায়ের ব্যক্তি, আমি কি ধরনের ব্যক্তি, কবরে আমার কি হবে, এই চিন্তা আপনাদের আমাদেরকে করতে হবে। মা, আপনারাও ভালো করে শুনেন।
মা বোনদের আছে, ওকে যদি একটা কথা বলে যে এই কথাটা কাউকে বলো না, তো ওর গুরুত্বটা আরো কেটে গেল। ওর পেট মোটামুটি না কিছু খেয়ে গ্যাসে ভর্তি হয়ে যাবে। ওকে যদি সাধারণ ভাবে বলেন তো কোনো অসুবিধা অতটা হবে না, কিন্তু ওকে যদি বলে যে কাউকে বলো না, 90% মহিলা থাকতে পারবে না। ওর না বললে ওর খাবার আপনার হজম হবে না। ও আবার আর একজনকে বলবে বুবু তুই কাউকে বলিস না। ও বললো, বলার পর ওকে বলবে যে বুবু তুই কাউকে বলিস না। ও আর একজনকে বলবে বুবু তুই আর কাউকে বলিস না। একটা কথা মনে পড়ে গেল, হাতিম তাই বলে একটা আপনার বাদশা ছিল। মা বোনেরা ভালো করে শোনেন, এসেছেন কিছু শিখার জন্য। এটা একটা অস্থায়ী স্কুল, এটা একটা অস্থায়ী বিদ্যালয়। জালসাগুলিকে আজকে শিক্ষার অঙ্গন না তৈরি করে আজকে গল্প গুজবের কিস্সা কাহিনীর তৈরি করা হয়েছে। জালসাগুলি হচ্ছে আসলে একটি অস্থায়ী বিদ্যালয়, একটি শিক্ষালয়, যে কোরআন ও হাদিসের আলোকে কিছু জানবো, শিখবো, বুঝবো, তারপর আমল করব। এর জন্য জালসাগুলো করা হয়, রঙের জন্য নয়, ফুর্তি করার জন্য নয়, মেলা করার জন্য নয়। তার খোরাক হচ্ছে কোরআন ও হাদিসের আলোচনা। তো এক হাতিম তাই বলে এক আপনার বাদশা ছিল। তো ওর বড় বড় চুল ছিল, আর এই কানটা আপনার একটু বড় ছিল, বুঝছেন না? কানটাকে ও ঢেকে রাখার জন্য চুল বড় রাখতো। তো ওর একটা পার্সোনাল নাপিত ছিল, ওকে নাপিতকে দিয়ে আপনার চুলটা কাটাতো। আর ওর গোপন রহস্যটা কারো সামনে বলতো না, যে ওর কানটা বড়। তো হঠাৎ নাপিতটা মারা যায়। এ নাপিত মারা যাওয়ার পর আর একটা নাপিতকে নিয়ে আসলো চুল কাটতে। এসে দেখছে যার কানটা বড় বড়, চুল দিয়ে ঢাকা আছে। তাহলে যে দেখো আমার কানটা বড়, এই কথাটা কাউকে বলো না, না তো লজ্জা লাগবে না। কি বলছে? যদি বলা যায় এটা একটা দোষ, অস্বাভাবিক, তো লজ্জা লাগবে, তো এটা কাউকে বলো না। এখন বাদশাহ বারণ করেছে বলতে, তুই বেচারা ওর চুল কেটে এসে ওর আপনার পেট ফুলে হাঁড়ি হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। কি করে কাকে বলে? বাদশাহ যেহেতু বারণ করেছে, আর জেনে যদি নাই তো শাস্তি দিবে। তো মানুষের সামনে বলতে না পেরে ও ফাঁকা ময়দানে গিয়েছে, যে জঙ্গলের কিনারাতে দেখছে একটা কুয়া। ওই কুয়াতে মুখ ভরে দিয়ে আপনার বলছে হাতিম তার বড় বড় কান, হাতিম তার বড় বড় কান, হাতিম তার বড় বড় কান। আপনার 20-50 বার বলে আর পেটটাকে হালকা করলো। এবার কুয়ার মধ্যে মুখ লাগিয়ে বলছে একটা আওয়াজ বের হচ্ছে, বুঝছেন না? ওর পাশে কিছু রাখাল পশু চড়াতে ছিল, ওরা এই আওয়াজটাকে ক্যাচ করে নিয়েছে। এই আওয়াজটাকে ওই রাখালেরা ধরে নিয়েছে, যে রাখালেরা শুরু করেছে হাতিম তার বড় বড় কান, হাতিম তার বড় বড় কান। ই আপনার হাতিমটা বাদশা, ও আপনার শিকার করতে গিয়েছে জঙ্গলে। জঙ্গলে গিয়ে দেখছে আওয়াজ ভেসে আসছে রাখালদের মুখ থেকে, যে হাতিম তার বড় বড় কান, হাতিম তার বড় বড় কান। ব্যাপার কি? তো ওরাকে ডাকলো, বলে কোথায় শুনলে? ওরা চিনে না যেটা হাতিমটা বাদশা। তো বলে একটা আওয়াজ ভেসে আসতেছিল এই দিক থেকে, ওটা আমরা ধরে নিয়েছি, ওটা বলতেছি। ও বাড়ি আসলে আসে নাপিতকে ডাকলো, বলে এই কার সামনে বলেছি? বলে হুজুর জাহাপনা, আপনি বারণ করেছিলেন, কারো সামনে বলিনি। কিন্তু বিষয় হলো যে না বলার জন্য আমার পেটটা ফুলে গিয়েছিল, খাবার বন্ধ হয়ে গিয়েছে। তাই চিন্তা ভাবনা করে জঙ্গলে গিয়ে এই কুয়ার ভিতরে মুখ ভরে দিয়ে কয়েকবার বলে পেটটাকে হালকা করেছিলাম। এ হচ্ছে ব্যাপার। এইরকম অভ্যাস আমাদের কিছু মহিলাদের আছে। ওকে যদি বলেন বলো না কাউকে, তো না বলে থাকতে পারবে না। ও না হলে কিরা দিয়া কসম করিয়া না হলে কারো সামনে বলবে, বলে বুবু তোর কসম লাগে কাউকে বলিস না। মাদের বোনদেরকে বলবো সংশোধন হয়ে যান, মা কবর অপেক্ষা করছে, কঠিন জায়গা কবর, কবর অপেক্ষা করতেছে।
আছে, ইন্তজার করতেছে সংশোধন হয়ে যায়। আমার দয়ার নবী বলেন চুগলখড়ি করতো তার জন্য তার কবরে শাস্তি। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবীর সহ্য হলো না, নবী সহ্য করতে পারলেন না যারা কবরে শাস্তির মধ্যে থাকবে, আযাবের মধ্যে থাকবে, কষ্টের মধ্যে থাকবে, এর নাম হচ্ছে রহমত। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের জন্য নবীকে রহমত করে, করুণা করে পৃথিবীতে প্রেরণ করেছে। কোরআন বলে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য করুণা করে, রহমত করে প্রেরণ করেছে। করুণার নবী, রহমতের নবী সহ্য করতে পারলেন না। তো আমার নবী বললেন, একজন সাহাবীকে বলেন, এই সাহাবী খেজুরের গাছ দেখতেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে একখানা ডাল কেটে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। বলে একখানা ডাল কেটে নিয়ে এসো। তো সাহাবী গিয়ে মক্কা মদিনা শরীফে তো খেজুরের গাছের অভাব নেই, বলে একখানা ডাল কেটে নিয়ে এসো। তো একখানা ডাল কেটে নিয়ে আসলেন। ডালটাকে নবী আমার দুই ভাগে বিভক্ত করলেন। দুই ভাগে বিভক্ত করে কবর দুটির উপরে নবী আমার গেড়ে দিলেন। দুই কবরের উপরে দুখানা খেজুরের ডাল নবী আমার গেড়ে দিলেন। এখন এটা নতুন, এর পূর্বে কোনদিন নবী কোন কবরে খেজুরের ডাল দেননি, না মক্কা শরীফে দিয়েছেন, না মদিনা শরীফে দিয়েছেন। তো সাহাবাই কেরামগণ জিজ্ঞাসা করতেছেন, লিমা সানাতা হাদা, ইয়া রাসূলুল্লাহ, ইহা আপনি কেন করলেন? এই কবর, পুরাতন কবর দুটিতে খেজুরের ডাল আপনি কেটে কেন গেড়ে দিলেন? এই কর্মটা আপনি কেন করলেন জানতে চাইছেন সাহাবাই কেরামগণ। তো আমার দয়ার নবী বলেন, বলে শোনো, এই দুখানি যে ডাল কেটে দিলাম, এর ফলে এই কবরবাসী দ্বয়ের কবরের শাস্তিটি হালকা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ডাল দুখানা না শুকাবে, এই ডাল দুখানা যতক্ষণ পর্যন্ত না শুকাবে, ততক্ষণ এই কবরবাসী দ্বয়ের কবরের আযাব হালকা হয়ে যাবে, কম হয়ে যাবে। কেন? আল্লাহ নবী বলছেন, এই ডাল দুখানা যতক্ষণ জীবিত থাকবে, হারা থাকবে, তাজা থাকবে, না শুকাবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের তাসবিহ ও তাহলিল করবে, জিকির আজকার করবে, আর তার ফলে এই কবরবাসী দ্বয়ের কবরের আযাব কম হয়ে যাবে। বুঝছেন? তাহলে বোঝা গেল এই হাদিস থেকে দুটি মশলা। প্রথমত একটা কি, যে একখানা ডালকে গাছ থেকে আলাদা করে দেওয়ার পরও, কাটার পরও তার তাসবিহ তাহলিল বন্ধ হয় না, জিকির ও আজকার বন্ধ হয় না, আল্লাহর তাসবিহ তাহলিল করে। কারণ কোরআন বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে প্রত্যেকটি বস্তু আল্লাহর তাসবিহ ও তাহলিল করে, জিকির ও আজকার করে। এই তাসবিহ ও তাহলিল করবে এই ডাল দুখানাতে, আর তাদের তাসবিহ ও তাহলিলের ফলে এই কবরবাসী দ্বয়ের কবরের আযাব হালকা হয়ে যাবে। কথা বোঝা গেল? তাহলে কবরের উপরে খেজুরের ডাল দেওয়ার কারণটা কি হলো? যে ডাল দুখানা নবী দিয়েছেন একখানা, আপনার আমরা দিই তিনখানা, এটা নাজায়েজ নয়। কেউ যদি একখানা যদি দেয় তাও যাই, দুখানা যদি দেয় তাও যাই, তিনখানা যদি দেয় তাও যাই, কবরের উপরে, তাই বলে কবরের বাইরে নয়, কবরের বাইরে নয়, কবরের উপরে, তবেও সওয়াব পাবে। তো আপনি দাফন করে দিলেন, দেওয়ার পর যদি ওই কবরে আযাব যদি হয়, তো খেজুরের ডাল যে দুখানা বা তিনখানা বা একখানা গেড়েছেন, এই খেজুরের ডালখানা যতক্ষণ পর্যন্ত না শুকাবে, তার তাসবিহ ও তাহলিলের ফলে ওই গুনাহগার ব্যক্তির কবরের আযাব কম হবে। বুঝলেন? তাহলে তার আযাব কম হওয়ার জন্য সাধারণ মানুষের কবরে খেজুরের ডাল দেওয়া হয়। বুঝা গেল কারণটা? বুঝা গেল না? গেল না?
এবার আল্লাহর ওলিদের কবরে যদি দেন, আল্লাহওয়ালা ব্যক্তিদের কবরে যদি দেন, তবে কি হবে? এই খেজুরের ডালের তাসবিহ ও তাহলিলের কারণে আল্লাহ তাআলা তাদের দরজাকে আরো উঁচু করে দিবেন, তাদের দরজাকে আরো উঁচু করবেন। আর গুনহেগার মানুষ যদি হয়, অপিষ্ট মানুষ যদি হয়, বদকার মানুষ যদি হয়, শিয়াকার মানুষ যদি হয়, তবে তার গুনাহ কম হবে, শাস্তি কম হবে, শাস্তি হালকা হবে এই খেজুরের ডালের তাসবিহ ও তাহলিলে। তাহলে বোঝা গেল যে কবরের উপরে খেজুরের ডাল দেওয়া আপনার নাজায়েজ নয়, বেদাত নয়, শরীয়ত বিরোধী নয়, বরং এটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারমি, মুসনাদে আহমদের বিশুদ্ধ সনদের হাদিস থেকে প্রমাণিত মুসলমান। তাহলে খেজুরের ডাল দেওয়াটা সুন্নাত হলো না বেদাত? জোরে বলতে হবে যে সুন্নাত। এটাকে বলা হয়েছে মুস্তাহাব। এই জন্য তাজা পাতা দেওয়া, কাঁচা হারা আমের পাতা বা এরকম কোন পাতা কবরের উপরে দেওয়া সহিহ বুখারী আল্লামা শরীফুল হক আমজাদি আলাইহি রহমা রিদওয়ান বলেছেন জায়েজ। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের বুজুর্গানে দ্বীনদের কবরে, আওয়াম সাধারণ মানুষের কবরেও ফুল দেওয়া জায়েজ মুসলমান। ফুল দেওয়া কি? জোরে বলতে হবে, ফুল দেওয়া জায়েজ। ওই ফুলটা যতক্ষণ না শুকাবে, জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ফুলটা আল্লাহর তাসবিহ ও তাহলিল করবে। গুনহেগার যদি মানুষ হয়, তার আযাব তার ফলে কম হবে। আর আল্লাহর ওলিদের মাজারে যদি হয়, তবে তার দরজাকে আল্লাহ তাআলা আরো উঁচু করে দিবে। উঠিয়ে দেখুন ফতোয়ায়ে হিন্দিয়া 6 খণ্ডে বিভক্ত। সম্রাট আওরঙ্গজেব আলাইহি রহমা রিদওয়ানের সময়কালে 500 জন সুন্নি হানাফি মুফতিকে একত্রিত করে আপনার যে কিতাব বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ওয়াতুল ওয়ারুদে ওয়াতিয়াহিনা আলাল কবরে হাসানুন, কবরের উপরে গোলাপ দেওয়া, কবরের উপরে খুশবু ফুল দেওয়া, এটা মুস্তাহাসান বেরাদর, এটা মুস্তাহাসান। সুতরাং মৃত ব্যক্তির উপরেও ফুল দেওয়া জায়েজ, আর কবরেও ফুল দেওয়া জায়েজ, কবরেও ফুল দেওয়া জায়েজ। তাহলে একটা হাদিস শরীফ থেকে কয়েকটি মশলা বুঝতে পারলেন এবং হাদিসটি জানতে পারলেন। এবার আদার ইসলাম আলহামদুলিল্লাহ। আরেকটি মশলা শুনুন। কবরের পার্শ্বে দাঁড়িয়ে মাটি দেওয়া হয়ে গেল, মাটি দিয়ে দিলেন, মাটি দেওয়ার পর তাড়াতাড়ি পালান নাকি? আপনার আমরা কি করি? কবরের পার্শ্বে মাটি দেওয়ার পর অপেক্ষা করি না, তাড়াতাড়ি দ্রুত চলে আসি, তাড়াতাড়ি পালিয়ে আসি। খাবার এদিকে আছে, মানুষ দাঁড়াতে চায় না গো, এদিকে খাবার তৈরি, মাটি দিয়ে যে যত তাড়াতাড়ি আসতে পারে। কিন্তু আল্লাহর নবী কি বলেন? আল্লাহর নবী বলেন মাটি দেওয়ার পর কবরের পাশে অপেক্ষা করো, ওকে একাই রেখে দিয়ে তাড়াতাড়ি চলে এসো না। কবরের পাশে সময় ধরে অপেক্ষা করো, মাটি দেওয়ার পর কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলা চলবে কিনা? কবরের পাশে দাঁড়িয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে কিনা? যাবে। কিন্তু আপনার আমরা বলি তাড়াতাড়ি চলে আসি। আচ্ছা, আল্লাহর নবী কি বলেন? একটা হাদিস শোনাবো, বলছেন না সবাই? বলবো একটা হাদিস শরীফ শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী
এ সম্পর্কে কি বলেছেন দেখুন, একটি মাত্র হাদিসে কারিমা। এই মিশকাত শরীফ 47 পৃষ্ঠায় লেবানন বাইরুতের প্রিন্ট 135 নম্বর হাদিস। কত বললাম? 135 নম্বর হাদিস, 47 পৃষ্ঠাতে বিশুদ্ধ সনদের হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি শুনেন। আন জাবেরিন قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ هنا توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره وصوفي عليه صبح رسول الله صلى الله عليه وسلم فصبحنا طويلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله لما صبحت ثم كبرت قال لقد تضايق على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه। সুবহানাল্লাহ বলেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? হাদিসটিকে মুসনাদে আহমদের 3য় খণ্ডের 360 পৃষ্ঠা তানায়ন করেছেন, আর মুসনাদে আহমদ হতে সাহেবে মিশকাত শরীফে হাদিসটি সংকলন করতেছেন। হাদিসটির রাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা দিতেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের সঙ্গে আমরা বের হলাম। কোথায়? সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়ার জন্য, তার দাফন ও কাফন করার জন্য। তিনি যখন ইন্তিকাল করলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তার দাফন ও কাফনের জন্য, জানাজার নামাজ পড়ার জন্য আমরা নবীর সঙ্গে বের হলাম। নবী আমার তার জানাজার নামাজ পড়লেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়লেন, তারপরে তাকে কবরে রাখা হলো, তারপরে তার কবরে মাটি দেওয়া হলো, সুবিয়া আলাইহে মাটি বরাবর করা হলো, মাটি দেওয়া হলো। এরপর কাজ কমপ্লিট, মাটি দেওয়া হয়ে গেল। তারপরে আমরা খেজুরের ডাল দিয়ে পানি ছিটিয়ে দিই, আর শিয়ালে যাতে ক্ষতি করতে না পারে তার জন্য একটা নেট দিয়ে আমরা চলে আসি। কিন্তু মাটি দেওয়ার পর আমার নবী ওই কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পর কি করতেছেন? সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী আমার তাসবিহ পড়তে লাগলেন, ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে, আস্তে আস্তে নয়, জোরে জোরে উচ্চ আওয়াজে নবী আমার পড়তেছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নবী আমার তাসবিহ পড়তেছেন। তো সাহাবায়ে কেরাম বলেন ফাসাব্বাহনা তাবিলা। তো দীর্ঘ সময় ধরে, লম্বা সময় ধরে আমরাও নবীর সঙ্গে তাসবিহ পড়তেছিলাম। নবী পড়তেছিলেন, তো সাহাবায়ে কেরামগণ নবীর সঙ্গে সঙ্গে তাসবিহ পড়তেছিলেন। একই স্বরে, উচ্চ স্বরে একত্রিত হয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন নবী পড়তেছিলেন, তো আমরাও নবীর সঙ্গে সঙ্গে পড়তেছিলাম। সুম্মা কাব্বারা, দীর্ঘ সময় নবী আমার তাসবিহ পড়ার পর এটা ঠিক করে দেবো। আজই জানে মোহতারা একটু বসুন, একটু গোছিয়ে বসুন। আলহামদুলিল্লাহ। দেখেন মুর্শিদে বারহাক কারামাতে মুফতি আজমে আলামে ইসলাম, খলিফায়ে মুফতি আজমে আলামে ইসলাম और ऐसे उलूमे राजा शाहजादाए हुजूर राइहाने मिल्लत